হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? কে কেমন আছো বলো। এখন তো বেলা 3টে কত যেন বাজে, যাই হোক দেখিনি, 3টের বেশি বাজে। এখনই দেখো আমি পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ খাচ্ছি। কী করবো, শরীরটা এত খারাপ না, তোমাদের বলে বুঝতে পারো না। সকালবেলা কাজকর্ম সেরে ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে থেকে উঠে খুব খিদে পাচ্ছে, কী করবো, তাই পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ খাচ্ছি। মানুষ ষষ্ঠীর দিনে ভালো মন্দ খায়, আর আমি পেঁপে সিদ্ধ আর আলু খাচ্ছি। কপাল খারাপ, এই কপালটা খারাপ। তাই তেলও নেই, দেখো তেল দেখো। লেবু আছে, লেবু। মনটা খারাপ খুব, বাপের বাড়ি যেতে পারিনি। শরীরটা তেমন ভালো না, তার মধ্যে খেতেও হচ্ছে, কাজও করতে হচ্ছে, নিজের রেস্টেও আছে। একটু ঘুমিয়েছিলাম সকাল 11টার থেকে, ভুল কথা বললাম, সকাল 9:30 থেকে এই 3টে কত বাজে আমি দেখিনি, এবার ঘুমালাম। ঘুমিয়েই দুটো ভাত রান্না করলাম, সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ। তোমরা কীরকম খেলে আমায় সূচিতে পারো। আম দিয়ে মুড়ি খেয়েছিলাম সকালবেলা, ভুল কথা বললাম, মনে থাকে না আমার, মনে থাকা না আরও। মুড়ি দিয়ে আম দিয়ে খেয়েছিলাম সকালবেলা, খেয়ে ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে উঠে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ ভাত খাচ্ছি। ডাক্তারের কাছে আজ যাবো কাল যাবো বলে বলে ডাক্তারের কাছে যেতে পারছি না, পয়সাও দরকার, কিন্তু ডাক্তারের যেতেই হবে। আমার যে সমস্যা আরম্ভ হয়েছে, তাহলে বাঁচতে পারবো না। পেটের মধ্যে ঢুকছে না, তবে শুকনো শুকনো ভাব। আমার দোষ আছে, আমি একটু বাজার করিনি। একা আর খেতে ইচ্ছা করে না, রান্না করে খেতে ইচ্ছা করে না, কী করবো। যখন পেটে খুব খিদে চেয়ে চেয়ে করে তখন রান্না করে দিই। বাজার কিছুই ছিল না, আলু ছিল, চন্দ্রমুখী আলু ছিল, আর ওই পেঁপে ছিল, তাই পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ।
এটা হলো এলে উঠে নেব, টক মানে একটু চাটনি চাটনির মতন হবে, যে খাবো, তাই খেতে পাচ্ছি না। দুনিয়া যা পয়সা থাকে না, তার কিছুই থাকে না, তার কোনো ইজ্জতও নেই, তার কেউ সম্মানও দেয় না, কেউ ভালোবাসে না। আমার জীবনে আমি সব জানি এগুলো। আমি যতদিন বেঁচে আছি না, আর বেঁচে থাকবো, মনে অনেক কষ্ট নিয়ে বেঁচে থাকি, কিন্তু বন্ধুরা বলি না, নিজের ব্যক্তিগত কথা বলে কোনো লাভ আছে? লোকে শুনে বেশি খারাপ বলবে, হাসবে, খুশি হবে, কিন্তু এর অনেক সমস্যা। এখন ডাক্তার দেখাতে গেলে সব পুরো শরীর চেক আপ করতে গেলে 20,000 টাকা উপরে লাগবে। যাই হোক, দেখাবো তো অবশ্যই, ধার দেনা করে দেখাতে হবে, কারণ শরীর খুবই খারাপ। সরকারি হাসপাতালে যাবো, লাইন দিতে হবে, লাইন দিয়ে অত সময় থাকতে পারবো না, মানে দাঁড়া থাকতে পারি না অনেক টাইমে, মানে পায়ের তলা ঝিনঝিন হয়, মানে শিরার দোষটা আমার পায়ের তলায় ঝাঁকাপড়া করে। এই আমার অনেক বছর, প্রায় 10-15 বছর আগেই এটা, আমি বুঝতে পারিনি। ট্রিটমেন্ট হচ্ছে 8-9 বছর। তখন 14,000 সব চেক আপ টেকআপ করে 14,000 হয়ে গেছে, 14-15,000 হয়ে গেছে। এখন আন্দাজে বলছি 14-15,000, তখন যদি হয় এখন কম করে 20,000, 20-25,000 টাকা লাগবে সব চেক আপ করে। তার জন্য ভয়তে আমি যাচ্ছি না ডাক্তার দেখাতে। এবার হাসপাতালের মাধ্যমে দেখালে পরে সেখানে জুতোর তলা ক্ষয়ে যাবে, কিন্তু যেতে যেতে আমার শরীর খারাপ হয়ে যাবে, কিন্তু আমার চিকিৎসা ঠিকমতো হবে না। চিকিৎসা হবে, ওই যে যেতে হবে আসতে হবে, যেতে হবে আসতে হবে, অত কষ্ট করতে পারবো না, লাইনে দাঁড়াতে পারবো না, ওই এক অসুবিধা। আমার অসুবিধা তার জন্য না, লাইনে দাঁড়ানো কী আছে? হাসপাতাল তো কত কোটি কোটি লোক, বিশাল পয়সাওয়ালা লোক, তারাও ডাক্তার দেখায় হাসপাতালে, কিন্তু আমি দেখাবো না কেন? দেখাবো, আমি দাঁড়া থাকতে পারি না, আমার কাছে কে লাইন দিয়ে দাঁড়াবে? অনেক সমস্যা হয়ে পড়েছে। ভিডিও করি, কখনো কখনো ভুল টুল হয়ে যায়, যাই ভুল হয়ে তোমরা আমাকে ক্ষমা করে দিও। কী বলতে কী বলি, আমার নার্ভের পেশেন্ট তো। দেখো ভাতটা শেষ হয়ে গেছে, আর একটু আছে, খুব কষ্ট করে খেলাম। বাজারে গেলে একটু হয়তো সবজি যাই এনে খেতে পারতাম, কিন্তু আমি যাইনি, আমার শরীর পারে না। মানে আমি উঠে বসে বাইরে যাব, যে মানে বাজার আনবো, আর সেই শক্তিটুকু থাকে না। মানে শুধু ঘুম হয় গেলে, শুধু ঘুম হয় গেলে, শুধু ঘুম হয়। কী আর বলবো তোমাদের, ঠাকুর যেন এই রোগ কারো না হয় বাবা। নার্ভের পেশেন্ট হয়ে গেছি এখন, মানে ঘুমাতে হবেই আমার, না ঘুমালে হবেই না। না ঘুমালে পুরো রান্না করতে করতে হাতের হাঁড়ির পর পড়ছি, সবজি রান্না তার মধ্যে করার পর পড়ছি, এটা তো ঠিক না, আগুনের ব্যাপার। ঘুমিয়ে নিলাম, এখন তো 3টের সময় উঠে সিদ্ধ ভাত রান্না করলাম, এটা ঠিক হলো? খাওয়ার টাইমে সরে গেল। আর এটা বেশি খেলে পরে গ্যাসের ভয় আছে আমার, নার্ভের পেশেন্ট, তাদের গ্যাস হয় বেশি, আমার গ্যাস হয়। আর রুটি, রাত্রে যদি রুটি খাই পায়খানা পরিষ্কার হয়, যদি রুটি না খাই পায়খানা পরিষ্কার হয় না, ভীষণ সমস্যা। কালকে রুটি খেয়েছি রাত্রে, আজকে পায়খানা পরিষ্কার হয়ে গেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে একটু থেকো। তোমরা দেখছো তো ভিডিও করছি, অনেক দিন ধরে করেছি ভিডিও, কিন্তু সেইভাবে আমার কোনো কিছু হয়নি।
খেতে ইচ্ছা করছে, আমি খাচ্ছি দৌড়। এত শুকনো ভাত খাওয়া যায়নি। ঠিক আছে, রাখছি, তোমরা ভালো থেকো, পরের গুলোকে আবার দেখা হবে।